মরে গেলে তোমার কবরে কেউ এমন ভাবে কান্না করার আছে আমি মনে করি নাই। কারণ আপন ভাই বিদেশ থাকে, নিজে থাকি কর্মে, বাবা থাকে বাড়িতে, বোন থাকে বিয়ে হয়ে অন্যের বাড়িতে। আপন মানুষগুলো সবাই আলাদা হয়ে গেছে। কেউ অল্প খুশির জন্য নিজের জীবনের সব খুশিগুলো ত্যাগ করে দিচ্ছে। সময় চলে যাচ্ছে, কিন্তু ভালোবাসা, শান্তিগুলো চলে যাচ্ছে। সন্তানের জন্য ইনকাম করছেন, ওই সন্তানই আপনাকে মনে রাখবে না। বিশ্বাস করেন, আপনার এমন একটা বন্ধু আছে যে অর্ধেক সিগারেট ভাগ করে খাইছেন, এটাকে বন্ধুত্ব বলা হয় না। যেমন মদের পার্টিতে মদ ভাগ করে খাইছেন, আবার যে কোনো অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিছে, এটাকে বন্ধুত্ব বলা হয় না। আর আত্মীয় স্বজনের কথা বলেন, আত্মীয় স্বজনের যদি আপনি দুনিয়ার অর্ধেকটাও লিখে দিতে পারেন, আত্মীয় স্বজনের নজরে আপনি খারাপ থাকবেন, আত্মীয় স্বজনের নজরে কখনো ভালো হতে পারবেন না। তা এমন একটা বন্ধু বানান যে আপনি খারাপ কাজ করতে গেলে আপনাকে বাধা দেয়, সে নামাজ পড়তে গেলে আপনার ঘাড়ে ধরে নামাজ পড়তে নিয়ে যায়, সে যদি ভালো একটি কাজ করে আপনাকেও নিয়ে যাবে, সে খারাপ কাজে থেকে আপনাকে বিরত থাকার জন্য আপনাকে দরকার পড়লে মাইরও দিবে। বিশ্বাস করেন যে দুনিয়াতে টাকা আসবে, সম্পদ আসবে, কিন্তু আর সময়টা আসবে না। এমন একটা মানুষ বানান যে শেষমেশ আপনার কবরে গিয়ে একটু কালিমা পড়তে পারবে, একটু দোয়া করতে পারবে, এমন একটা বন্ধু বানান।